উড়াদুরা লাগে উড়াদুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা কালো চেহারা দেয়া সুন্দর মেয়ে পাইছি চান্সটা কি মিস করমু বিয়া করে লাইছি প্যান ট্যামের গুষ্টি গিলায় শালা ডাইরেক্ট বিয়া সহেনা যাতো না काला चश्मा हूं मैनू काला चश्मा जचदा है गोरे मुखड़े ते मैनू काला चश्मा হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া এমন কিছু বিয়ে, যে বিয়েগুলো শুধু আলোচনার সৃষ্টিই করে নাই, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। যে বিয়েগুলো মুকেশ আম্বানির ছেলের বিয়েকেও ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ তুমি ইজ্জত রাখো আল্লাহ আল্লাহ তুমি ওই কি রে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাজার নারীর ক্রাশ তাহসান খান। ভালোবাসা পুরায় না প্রেম কভু হারায় না। সুতরাং গাইজ, আজকে আমরা এমনই কিছু বিয়ে সম্পর্কে জানবো যেগুলো শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্ব জুড়েও বেশ আলোচিত হয়েছে। তাই ভরপুর বিনোদনের সাথে তাদের বিয়ের অস্থির কর্মকাণ্ডের ঝলক দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই বিশেষ আয়োজন। तेरी चुनरी लिपट लिपट के पागल मुझे बनाए पहले से ही तड़प रहा था और मुझे আমার বেঁচে থাকা প্রার্থনাতে মৃত্যু হতে চাই তোমার। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলা নাটক জগতের জনপ্রিয় অভিনেত্রী এবং ড্রামা কুইন মেহজাবিন চৌধুরী। মানুষের ভালোবাসা অভ্যস্ত হয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর খালামণি, কারণ হঠাৎ করে যখন তুমি ভালোবাসাটা পাবা না, তুমি অথয় চলে পড়ে যাবা। তিনি বাংলাদেশের মিডিয়া জগতে বেশ পরিচিত মুখ। তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় নেট দুনিয়ায় গুঞ্জন ওঠে। বিশেষ করে তার বিয়ের বিষয়ে অনেকেরই জানার আগ্রহ থাকে। এভাবেই যেদিন আমি বিয়েটা করব আপনাদের সবাইকে ডাকবো এবং ওই দিনই জানাবো। তার আগে আমি কিভাবে বলবো বলেন? তবে সবকিছুর অবসান ঘটিয়ে দেশের জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের সাথে 13 বছর প্রেমের সম্পর্কে থেকে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন মেহজাবিন চৌধুরী। এমন নিদানের দিনে বিনীত প্রার্থনা গো লক্ষ্য। আর বিয়ের পর থেকেই তাদের এই বিয়ের ভিডিওর ক্লিপগুলো নেটিজেনদের মাঝে বেশ প্রশংসা কুড়াচ্ছে। আমি বলতে তারে চাই, শুধু তারে চাই। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বাংলাদেশের মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির বংশধর আলামিন আম্বানির রাতারাতি ভাইরাল হওয়া বিয়ে। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলছে ডালে কবে দিমু গলায় মালা রে। আর এদের কাছে বিয়ে মানেই হচ্ছে বিজনেস। একটা বিয়ে করবে আর সেটা নিয়ে হাজার খানেক রিলস বানাবে, ব্যাস বিয়ের 4 থেকে 5 গুণ টাকা উঠে যাবে। আর কি লাগে বলেন? মুবারক হো তুমকো ইয়ে শাদি তুমহারি। বন্ধুরা, আপনারা 1xBet এর নাম জানেন। 1xBet হচ্ছে নাম্বার 1 ট্রাস্টেড সাইট। 1xBet দিচ্ছে আইপিএল সিজনে আমার সাবস্ক্রাইবারদের প্রতি ডিপোজিটে 200% বোনাস সহ 50 লক্ষ টাকার জেতার সুযোগ। 1xBet এর মাধ্যমে আপনি আইপিএল এর সকল ম্যাচ লাইভ দেখতে পারবেন এবং আইপিএল ম্যাচ চলাকালীন বাজি ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সিনেবাজার ব্যবহার করুন এবং লাইভ ম্যাচের রেজাল্ট প্রেডিকশন করে আপনার ঘরে বসে ইনকামের যাত্রা শুরু করুন। 1xBet এ আপনি আইপিএল এর লাইভ ম্যাচগুলো সহ অনলাইনের অনেকগুলো গেমে বাজি ধরে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারবেন। প্ল্যান ক্র্যাশ থেকে শুরু করে ক্যাসিনো সবকিছুই আছে এখানে, যা দিয়ে ইনকাম করে আপনি আপনার আয়, বিকাশ, নগদ, পেটিএম এবং ব্যাংকের মাধ্যমে সহজেই উত্তোলন করতে পারবেন। বন্ধুরা, অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সিনেবাজার ব্যবহার করবেন, এতে বাড়তি সুযোগ সুবিধা পেয়ে যাবেন। সহজে রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং 1xBet এ যুক্ত হয়ে আপনার সহজ ইনকামের যাত্রা শুরু করুন। যাই হোক, মুবারক হো তুমকো ইয়ে শাদি তুম। এছাড়া আলামিনের বিয়ের কাহিনীর কাছে মুকেশ আম্বানির ছেলের বিয়েও কিন্তু ফেল। বিয়ের 1 মাস আগে থেকে শুরু করে বাচ্চা না হওয়া পর্যন্ত তাদের এই কন্টেন্ট যেন শেষই হবে না।
এরপর আবার শুরু বউ বাচ্চা সবাইকে নিয়ে নতুন ব্লগ। মোদ্দা কথা, তাদের কাছে বিয়ে মানেই হলো টাকা কামানোর নতুন মেশিন। সো গাইস, এরপর দেখবেন কোর্ট আন্দোলনে ভাইরাল সাহসী যোদ্ধা হিসেবে খ্যাত তালাত মাহমুদ রাফির বিয়ে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মধু হইব, মধু মধু মধু, এসব মালার নাম রাখছি মধু মধু। বরিশালের মধু কারণ বাজার ঢাকা শিল্প লাগাইছে। তাকে নিয়ে আর কি বলবো ভাই, কে যে আসল রাফি চেনা বড়ই মুশকিল। যে যেভাবে পারছে রাফির বউকে তাদের বউ করে নিচ্ছে। এখন সেটা এডিটের মাধ্যমে হলেও কে কার আসল বউ সেটাই বুঝতে পারছি না। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন, এবার লক্ষ্য করুন, কি সুন্দর না? তবে কালো ছেলেরা যে একটু বেশি সুন্দরী বউ পায় সেটা আবারও প্রমাণ করে দিল রাফি। এইসব দেখে আবার কেউ কেউ বলছে নিজের প্রতি নাকি আত্মবিশ্বাস ফিরে পেল। যাই হোক, রাফির বউ জান্নাতুল ফেরদৌস ওরফে মিতু, যিনি হচ্ছে বরিশালের মেয়ে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেন এবং অন্তরার বিয়ে। आज की रात मजा उसका आँखों से। রাকিব অন্তরার বিয়ের আগে থেকেই অন্তরাও কিন্তু অনেক ফেমাস ছিল, কেননা সে বিখ্যাত কোম্পানি ইগল মিউজিকের সাথে বেশ কিছু বছর লাগাতার কাজ করে গিয়েছে। সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও। যাই হোক, এইদিকে রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিভিজুয়ালি ইউটিউবার। রাকিব হোসেনের বর্তমানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 19 মিলিয়নের ওপরে। আপনাদের কাছে রাকিব হোসেন এবং অন্তরার জুটিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। সো গাইস, এরপর দেখবেন বাংলাদেশের আরেক জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। জেতার অনেক কায়দা আছে, জিততে আমি পারি তোমার এই সহজ খেলায় ইচ্ছে করে। বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না। সমবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনো রয়েছে তাকে নিয়ে। এরপরে শোনা যায় তৌহিদ আফ্রিদি নাকি বিয়ে করেছে, তাও আবার টিকটকার রাইসাকে। তবে এর 2 দিন যেতেই বদলে যায় বউয়ের নাম। জানা যায় রাইসা না, আফ্রিদি বিয়ে করেছে রামিসাকে, এবং রাইসা ও রামিসা ছিল যমজ বোন।